আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে যে ভিডিওটা দেখাচ্ছি ওইটা হচ্ছে আমি এক জায়গায় গেছিলাম, যে হচ্ছে ওইখানে দেখি সাইডের দৃশ্যটা এরকম আমার কাছে খুব ভালো লাগলো, তাই আমি ভাবলাম একটু ভিডিও করি। তো ভিডিও করে নিয়ে আসলাম, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এইখানে হচ্ছে আমি এই যে একটু পরিমাণ মতো তেল দিয়েছি, দেওয়ার পরে এখানে ঝাল, পেঁয়াজ, একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। নাড়ার পরে এখানে একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম, একটু জিরার গুঁড়া, একটু হচ্ছে ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো একটু হলুদ, একটু লবণ, এগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে তারপর এখানে হচ্ছে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানোর পর যখন হচ্ছে তেলটা ফুটে যাবে, তখন আমি এই মাছটা দিচ্ছি। কারণ এই মাছটা হচ্ছে কালকে নিয়ে আসছিল, একটা কাতলা মাছ। তা কাতলা মাছটা ভাবলাম রান্না করি। আর আপনাদের ভাই মাছ খালি ঝোলটাই বেশি পছন্দ করে, হয়তো বা এর ভিতরে একটা টমেটো দিলাম বা হচ্ছে এমনিতে মশলা দিয়ে মাঝে মাঝে একটু ভেজে তারপরে একটু রান্না করি। একদিন এক এক রকম রান্না করি, কিন্তু এভাবে কাঁচাটা রান্না করলেই সে বেশি পছন্দ করে। এই জন্যই হচ্ছে আমার এরকমভাবে রান্না করা হয় বেশি, কারণ ভাজি মাছটা বেশি পছন্দ করে না। তো এই যে আমার মাছটা প্রায় রান্না হয়ে গেল। মাছটা আর একটু শুকালে পরে তারপর হচ্ছে আমি নামাই ফেলবো। আর একটু খুব বেশিও শুকাবো না, কারণ হচ্ছে টাটকা মাছ তো একটু ঝোলটা খেতে ভালোই লাগবে, এই জন্য। আর এই মাছে একটু ডিম হয়েছিল অনেক, সে ডিমটা বললো যে ভাজি করতে, একটু ঝাল পেঁয়াজ টেয়াজ দিয়ে বললো যে একটু ভাজি করো। তো আমি ভাজিটার ভিতরে আমি দুইটা আলু কেটে দিয়েছি, ছোটো ছোটো দুইটা আলু কেটে দিলাম। দিয়ে যে এখানে হচ্ছে এই করলাম, পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচামরিচ হচ্ছে একটু কেটে নিয়েছিলাম, নিয়ে তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল দেওয়ার পরে একটু হচ্ছে দিলাম, এই যে আলু কাটছিলাম, যেটা আলু হচ্ছে দিয়ে দিয়েছি। দিয়ে একটু পরিমাণ মতো লবণ, একটু পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। নিয়ে আর মাছের ডিমটা তো হচ্ছে আমি ধুয়েই রাখছি। তো আমি এটা একটু ভালো করে নেড়ে নিই, নাড়ার পরে আমি হচ্ছে মাঝখানে দিয়েই করবো এটা। আর হচ্ছে এই ডিম ভাজিটা অনেক পছন্দের, আমার দুইটা মেয়ে খুব পছন্দ করে এই ডিম ভাজি। আবার আপনাদের ভাইও খুব পছন্দ করে। আপনাদের ভাই বেশিরভাগই হচ্ছে মাছের যে পেটি তেলটা, ওই তেলটা বেশি পছন্দ করে। ওটা বেগুন দিয়ে আলুতে ভাজি করলে বেশি পছন্দ করে এটা। আর এখানে আর উনি আবার ডিমওয়ালা মাছ কখনোই কেনে না। এর আগে যা ডিম হয়েছে তার রাগের জ্বালায় সেই কেটে নিয়ে এসে সেই দোকানদারদেরই দিয়েছে, চলে আসে, ডিম নিয়ে আস না। তা আমি একদিনকে বললে পরে তা দেখছি এই ফার্স্ট হচ্ছে ডিমওয়ালা মাছ নিয়ে আসছে সে। তা নিয়ে এসে বললো একটু ভাজি করতে। তা আমি তো একটু আলুতে ভাজি করছি, খুব ভালো লাগছিল এই আলু ভাজি, যে ডিমটা দিয়ে করাতে, ভাজিটা করাতে। আর কালকে ডাল রান্না করছিলাম, সে ডালটা আছে, এই জন্য হচ্ছে আজকে আর বেশি কিছু রান্না করবো না। যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমার রান্না শেষ করে এই যে এখানে কি অবস্থা হয়েছে। আর আপনাদের ভাই আবার বাজারে গেছিলো, বাজার থেকে দেখছি যে লবণ নিয়ে আসছে, একটু সাবু আনতে বলছিলাম, সাবু নিয়ে আসছে, তারপর চিনি নিয়ে আসছে, সাবান নিয়ে আসছে, এই যে পাউডার নিয়ে আসছে, কাপড় কাচা পাউডার। আর আমি কাপড় কাচা পাউডার দিয়ে আমি অবশ্য অন্য কাপড় চোপড় পরিষ্কার করি না, শুধু ওই যে বেড কাভারটাই একটু পরিষ্কার করি, আর হচ্ছে সুপার কাভার, কারণ হচ্ছে আমার বিড়ালে তো অবস্থা খারাপ করে, এই জন্য হচ্ছে আমি এগুলো হতে পরিষ্কার করি একটু। আর আমার কিন্তু লবণ অলরেডি অনেক আছে, অনেক প্যাকেট আছে এখানে, মনে হয় খুব সম্ভব 6 প্যাকেট আছে। তারপরেও হচ্ছে আবার আজকে নিয়ে আসছে। সাবানও আমার অনেকগুলো আছে, তারপর নিয়ে আসছে। ওনার একটু সমস্যা আছে, যখন যেটা নিয়ে আসবে তখন সেটা নিয়ে আসতেই থাকে। তো এই দেখেন র্যাকের ভিতর অলরেডি আমার কতগুলো রয়েছে, এই যে এখানে।
তা আমি আবার এর ভিতর থেকে সব বের করে ফেলছি, কারণ পুরাতন প্যাকেটটা আগে যেটা কেনা হয়েছিল সেটা বের করব, আর হচ্ছে আবার পরে এই নতুনগুলো রাখবো, এই জন্য বের করলাম। এই যে এখানে আছে, এখানে কতগুলা সাবান দিয়ে দিয়ে সব রয়েছে, তারপরে লবণ। মনে হচ্ছে লবণের দাম অনেক বেড়ে যাচ্ছে, তাই আমার আগের থেকে এত লবণ টবণ সব কিনে নিয়ে এসে আমার ঘরে রেখে দিয়েছে, যাতে লবণ যদি না পাই আর পরবর্তীতে। কিছুদিন তো শোনা গেছিল না যে লবণ পাওয়া যাচ্ছে না, লবণের দাম অনেক হয়ে যাচ্ছে, হয়তো বা সেটা মনে হয় ভেবেই মনে হয় এরকম লবণ নিয়ে আসতে মনে হয় আমার। এই যে এটা হচ্ছে অনেক আগেকার মানে লবণের প্যাকেটটা সবচেয়ে আগে, এই জন্য আমি আবার এটা হচ্ছে বের করে নিয়েছি, এরপরে আবার ওইগুলো সাজিয়ে রাখি। এই যে আমার গোছানো হয়ে গেছে, আমি সাবানগুলোও সব রেখে দিচ্ছি। আর আমি বেশিরভাগই কাপড় কাচার সাবান হচ্ছে বল সাবানটাই ব্যবহার করি, কারণ আমার হাতে একটু অ্যালার্জির সমস্যা আছে, তাই এর আগে হুইল সাবানটা নিয়ে আসতো। তা দেখলাম যে হুইল সাবানটা নিয়ে আসার পরে পরিষ্কার করার পরে আমার আবার একটু বেশি হচ্ছে ওইটা, সেই জন্য হচ্ছে ওইটা বাদ দিয়ে বল সাবানটা নিয়ে আসা হয় বেশি। আর পেঁয়াজ রসুন আনছে, তো আমি এবার পেঁয়াজ ছিল এখানে, সাইডে হচ্ছে রসুন মানে ফোড়াই গেছিলো, মানে 3-4টা মতো ছিল। তো এই সাইডে হচ্ছে আমি রসুন রাখছি, আর এই সাইডে হচ্ছে পেঁয়াজ রাখছি, সবগুলো একসাথে গুছিয়ে রাখলাম। আর এইখানে হচ্ছে এই যে আমি হচ্ছে এটা দেখানো হয়নি, ঈদের আগে আমার ছোটো ভাই টাকা দিয়েছিল 4,000 টাকা, যে আমার একটা 3 পিস কেনার জন্য আর ওর ভাইয়ের জন্য একটা শার্ট কেনার জন্য। তো আমি এই শার্টটা কিনে নিয়ে আসছিলাম, আর অন্যান্য কিনছি, ওগুলো শেয়ার করা হয়নি, আপনাদের সাথে দেখা হয়নি, অসুস্থর জন্য তো দেখানো হয়নি। তা ভাবলাম যে আজকে একটু দেখাই। যে আর আমি এই যে আড়ং থেকে এই স্যান্ডেলটা কিনছিলাম, আর কয়েকটা জিনিস কিনছি। এই যে আড়ং থেকে এই জিনিসগুলো কিনে নিয়ে আসছি। একটা ছোট্ট একটা বাটি, দেখা যায় যখন হচ্ছে যে স্যুপ রান্না করা হয়, স্যুপের জন্য যে এটিএম মানে সসটা করা হয়, ঝাল দিয়ে ভিনেগার দিয়ে এইসব দিয়ে করা হয়, তখন এইটাই বাটিতে দেওয়া যাবে। আর এই বাটিটা কিন্তু অনেক সুন্দর, এর ভিতরে একটা সুন্দর একটা আঁখিয়া আঁখিয়ার মতো আছে, খুব ভালো লাগছিল এই বাটিটা, 4 কোনার বাটি। এই যে এটাও খুব ভালো লাগছিল, এটাও নিয়েছি, কারণ আমার আবার একটু মাছ ভোনা ডিম ভোনা এগুলো করলে পরে একটু দেখা যাচ্ছে মানে চিতনা ঢালা মতো যে বাটিগুলো ওইগুলো ঢাললে পরে একটু ভালো হয়, কারণ হচ্ছে ওইগুলোতে বেশি ঝোল রাখা হয় না, এই জন্য। আর এটা হচ্ছে যে একটা আপেল, আমার কাছে এটাও খুব ভালো লাগছিল, এটা দেখা যাচ্ছে কোনো সময় কোনো ছালাদ শসা মশা কেটে দিলে পরে এটা ভালো হবে। আর এইখানে ওই যে 4 কোনার শেপের একটা এটার ভিতরে খুব সুন্দর একটা আঁখি আঁখি মতো একটা জিনিস দেওয়া আছে, মানে এটা আঁখি আঁখি মতো কেমন জন্য একটা তো আমার কাছে খুবই ভালো লাগছিল এইগুলা। তা আমি আবার দেখে এগুলো ভাবলাম নিয়ে যাই। আরেকটা হচ্ছে ডিমের মতো একটা আছে, ওটাও ভাবলাম নেব, মানে 4 কোনায় কিন্তু একটু বড় সাইজের একটু, তো ওইটা আর নিয়ে আসিনি, তো এইগুলোই নিয়ে আসছে আপাতত। তো ঈদের আগে আর দেখানো হয়নি অসুস্থর কারণে, তো ভাবছি যে আজকে একটু দেখাই দিই। আরও কিছু কিছু আছে, কিন্তু আস্তে আস্তে দেখাবো সব। আর এটা হচ্ছে সন্ধ্যার সময়, আর প্রতিদিন তো ফালুদের মানে দেয়াই হয়, দেখানো হয় যে কী কী দিয়ে করছি বাইরে, তাই এটা আর দেখাইতে ইচ্ছা করলো না। তা ভাবলাম যে আজকে হচ্ছে দেখাবো না, তা খাওয়ার আগে বিছনার পর মেয়েদের রুমে নিয়ে চলে আসছে, আপনার ভাইটা দিয়েছে ওই ঘরে, আর আমি হচ্ছে এই ঘরে নিয়ে চলে আসছি 3 জনের জন্য। এই যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ নিচে বরফ দিয়েছিলো, তো ভাবলাম মিশিয়ে নিতে পারে, খাইতে কিন্তু অনেক ভালো লাগছিলো। তো আজকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।